রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমরা 2টা ইলিশ মাছের মাথা ছোট টুকরা করে ধুয়ে নিয়েছি, কচু শাক কেটে নিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলদের গুঁড়া, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য একটু পানি দিব মশলা কষানোর জন্য। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, এখানে 5-6টা মরিচ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি কষিয়ে নেব। 1 মিনিটের মতো মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার মাছের মাথা আমি কষিয়ে নেব এই মশলাতে। মাথা কষানো হয়ে গেলে মাথা আমি উঠিয়ে নেব, আর এই মশলাতে আমি কচু শাকটা রান্না করব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো আমি রান্না করব ঢাকনা দিয়ে। 2-3 মিনিটের মতো আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি বাটিতে উঠিয়ে নেব। এই মশলাতে আমি শাকগুলোকে রান্না করব। এবার শাকগুলো আমি দিয়ে দেব। শাকে পানি দিতে হবে না, শাক থেকেই পানি বেরোবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। সবগুলো শাক দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিব। 5 মিনিটের মতো শাকটা আমি ভাপিয়ে রান্না করেছি। 1 ফোঁটাও পানি দেইনি আমি, শাক থেকে পানি উঠেছে। শাকটা একটু উল্টিয়ে দিব আর মাছের মাথাটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব। পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করেছি। মাঝে মাঝে আমি কয়েকবার নাড়া দিয়ে গিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নার এই পর্যায়ে এসে আমি আর ঢাকনা দেব না, শাকের পানিটা পুরোপুরি টানিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাকে এটা রান্না করতে হবে। শাকের পানি শুকিয়ে গেলে তারপর একটা সার্ভিং ডিশে ঢেলে দেখিয়ে দিব রান্নাটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। এটা বাঙালির অনেক পছন্দের একটি খাবার। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।